আপনি কি কখনো এমন একটি প্রস্তাবের কথা শুনেছেন যেখানে সত্যের সাথে মিথ্যার আপোস করতে বলা হয়? কল্পনা করুন, কয়েকজন ক্ষমতাবান নেতা এসে একজন মানুষকে বলছে, 1 বছর তুমি আমাদের দেবতাদের পূজা করো আর 1 বছর আমরা তোমার আল্লাহকে মানব। শুনতে হয়তো এটি শান্তির প্রস্তাবের মতো মনে হতে পারে, কিন্তু যদি সেই প্রস্তাবের ভেতরে লুকিয়ে থাকে সত্যকে বিক্রি করার চেষ্টা। ইতিহাসে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনার পরই নাজিল হয়েছিল কোরআনের একটি শক্তিশালী সূরা, সূরা আল কাফিরুন। আজকের ভিডিওতে আমরা জানব সূরা আল কাফিরুনের ঘটনা। ভিডিওর মূল পূর্বে যাওয়ার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এই সূরা শুধু কয়েকটি আয়াত নয়, এটি সত্য ও মিথ্যার মাঝে একটি স্পষ্ট সীমারেখা। চলুন ফিরে যাই প্রায় 1400 বছর আগের মক্কা শহরে। মক্কার কেন্দ্রেই ছিল কাবা শরীফ। এই কাবা নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এক আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ সেই প্রকৃত উদ্দেশ্য ভুলে যায়। কাবার চারপাশে স্থাপন করা হয় 360টি মূর্তি। মানুষ বিভিন্ন দেবতার পূজা করত। এর মধ্যে সবচেয়ে পরিচিত ছিল লাত, উজ্জা এবং মানাত। মানুষ বিশ্বাস করত এই মূর্তিগুলোই তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। এই সমাজেই জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী এবং সৎ চরিত্রের মানুষ। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি। 40 বছর বয়সে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। এরপর তিনি মানুষকে বলতে শুরু করলেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তিনি মানুষকে শিক্ষা দিলেন সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দরিদ্রদের সাহায্য করা এবং এতিমদের প্রতি দয়া করা। এই বার্তা ধীরে ধীরে মানুষের হৃদয়ে প্রভাব ফেলতে শুরু করল। কিন্তু এই দাওয়াত কুরাইশ নেতাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ালো, কারণ তারা বুঝতে পারল যদি মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে, আর তখন তাদের ধর্মীয় প্রভাব এবং ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর চেষ্টা শুরু করল। প্রথমে তারা তাকে উপহাস করল, তারপর তাকে অপমান করল। কেউ তাকে বলল কবি, কেউ বলল জাদুকর, কিন্তু তাতেও কিছু হলো না। তখন তারা মুসলমানদের উপর নির্যাতন শুরু করল। তবুও ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। একদিন মক্কার কয়েকজন প্রভাবশালী নেতা একত্র হয়ে একটি বৈঠক করল। ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে তাদের মধ্যে ছিল ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালাফ, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব এবং আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস। তারা সবাই মক্কার শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তি ছিল। সেই বৈঠকে ওয়ালিদ ইবনে মুগিরা বলল, আমরা যতই বিরোধিতা করি মুহাম্মদ থামছে না, চলো আমরা তাকে একটি সমঝোতার প্রস্তাব দিই। সবাই তার কথায় সম্মত হলো। তারা ভাবল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আপোস করেন তাহলে তাদের সমস্যাও মিটে যাবে। এরপর তারা সবাই একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূল তখন কাবা শরীফের কাছে ছিলেন। তারা বলল, হে মুহাম্মদ, আমরা চাই না আমাদের মধ্যে এত বিরোধ হোক, চলো আমরা একটি সমঝোতা করি। তারপর তারা তাদের প্রস্তাবটি বলল, তুমি 1 বছর আমাদের দেবতাদের উপাসনা করবে আর আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। তাদের মনে হচ্ছিল এটি খুব বুদ্ধিদীপ্ত একটি পরিকল্পনা, কারণ এতে তারা তাদের দেবতাদের সম্মানও রক্ষা করতে পারবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতও দুর্বল হয়ে যাবে। কিন্তু তারা একটি বিষয় বুঝতে পারেনি, ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহ এক, তার সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় অন্যায়। এই কারণে মূর্তি পূজার সাথে কোনো আপোস করা ইসলামে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন, কিন্তু তিনি তাদের প্রস্তাব গ্রহণ করলেন না। তিনি অপেক্ষা করলেন আল্লাহর নির্দেশের জন্য। এরপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করলেন। নাজিল হলো একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরা, সূরা আল কাফিরুন। আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেরগণ, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমাদের উপাস্যদের, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও ইবাদতকারী হবে না তার যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম।
এই আয়াতগুলো স্পষ্টভাবে ঘোষণা করে সত্য ও মিথ্যার মধ্যে আপোষ করা যায় না। মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব, কিন্তু নিজের বিশ্বাসকে বিক্রি করা কখনোই গ্রহণযোগ্য নয়। এই কারণেই সূরা কাফিরুন ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এটি আমাদের শেখায়, যখন সত্যের প্রশ্ন আসে তখন একজন মুমিনকে দৃঢ়ভাবে দাঁড়াতে হয়। আর সেই চিরন্তন ঘোষণা আজও প্রতিধ্বনিত হয়, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।